নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। বর্তমান সময়ে পরকীয়া একটি ব্যাপক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সমাজের প্রায় সকল স্তরের মানুষই এই সমস্যার শিকার হচ্ছে। এটি ব্যক্তিগত জীবন, পরিবার এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলে। এই বিষয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি অনেকের জীবনকে প্রভাবিত করে এবং এটি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সম্পর্কের শুরুতে সবাই আশা করে যে তাদের সম্পর্ক চিরস্থায়ী হবে, কিন্তু সময়ের সাথে সাথে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। পরকীয়া কেন হয়? প্রথমে আমরা আলোচনা করব পরকীয়া কেন হয়, এর পেছনে কি কি কারণ থাকতে পারে। মানসিক বা শারীরিক চাহিদা পূরণ না হলে অনেকেই পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে। নতুন সম্পর্কের প্রতি আকর্ষণ এবং উত্তেজনার তীব্রতা অনেক সময় মানুষকে পরকীয়ার দিকে এগিয়ে দেয়। বন্ধু বান্ধবের পরামর্শ বা তাদের আচরণও একজনকে পরকীয়া করতে প্রভাবিত করে। নিজেকে ভালোবাসার অভাব বা নিরাপত্তাহীনতা অনেক সময় একজন মানুষকে পরকীয়ার দিকে ঠেলে দেয়। অনেক সময় নিজের সঙ্গীর উপর রাগ বা প্রতিশোধ নিতে গিয়ে মানুষ পরকীয়ার দিকে পা বাড়ায়। যখন সম্পর্কের মধ্যে নিয়মিত ঝগড়া বা বিতর্ক হয় তখন অনেকেই দূরে সরে যায়। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি মানুষের সাথে নতুন পরিচিতির সুযোগ তৈরি করে, যা পরকীয়ার পথ খুলে দেয়। পরকীয়ার ফলাফল কি হতে পারে? প্রথমেই আসে বিশ্বাসঘাতকতা। একটি সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস, এবং এটি ভেঙে গেলে সম্পর্কটি ভেঙে পড়ে। দ্বিতীয়ত, মানসিক এবং আবেগগত আঘাত। একজন সঙ্গী যদি জানতে পারে যে তার সঙ্গী পরকীয়ায় লিপ্ত, তাহলে এটি তার উপর বিশাল মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তাহলে কি পরকীয়া থেকে বাঁচার কোনো উপায় আছে? অবশ্যই আছে। প্রথমত, পরস্পরের সাথে খোলাখুলি কথা বলা দরকার। কেন অন্য সম্পর্কের মধ্যে সঙ্গী জড়িয়ে পড়ছে? নিজেদের সম্পর্কে কোথায় সমস্যা হচ্ছে তার কারণ খুঁজে বের করে সমাধানের চেষ্টা করতে হবে দুজনকেই। দ্বিতীয়ত, পরকীয়ার পরেও পরস্পরকে বিশ্বাস করার চেষ্টা করতে হবে। দুজনের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করতেই হবে। তৃতীয়ত, নিজেদের সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে হবে। যে সম্পর্কে জড়িয়েছিলে তাকে পুরোপুরি ভুলে নিজেদেরকে আবার নতুন করে সময় দাও। যদি মনে হয় নিজেদের মধ্যে সমস্যা সমাধান করা সম্ভব না, তাহলে অবশ্যই মনোবিদের সাহায্য নাও। পরকীয়া একটি জটিল সমস্যা এবং এর সমাধানের পথটি খুব সহজ নয়। তবে দুজনের মধ্যে যদি ভালোবাসা এবং সম্পর্ক বাঁচানোর ইচ্ছে থাকে তাহলে সমাধান অসম্ভব নয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।